نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এমন একটা আমলের কথা বর্ণনা করব যে আমলের কথাটা যদি শুনেন তাহলে অধিকাংশ মানুষ খুশি হয়ে যাবে। কারণ অধিকাংশ ফ্যামিলির মধ্যেই এই যন্ত্রণা ভোগ করতেছে। অধিকাংশ ছেলে এবং মেয়ে অর্থাৎ স্বামী এবং স্ত্রী তারা একে অপরের মধ্যে মিলামিলি না হওয়ার কারণে, বনাবনি না হওয়ার কারণে, যে কোনো কারণে মন ক্ষুণ্ণ হওয়ার কারণে দুইজনের মধ্যে ঝগড়া ঝাঁটি এরকম ভাবে সদা সর্বদাই লেগেই থাকে। সেই জন্য সংসারের মধ্যে একটা সব সময় সংসারের মধ্যে একটা যন্ত্রণা শুরুই হয়ে থাকে। এই যন্ত্রণা থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত আছে, সে আয়াতের একটা আমল আছে। সে আমলটুকু যদি আমরা কেউ করতে পারি তাহলে দুইজনের মধ্যে সুমধুর সম্পর্ক হয়ে যাবে, দুইজনের মধ্যে গভীর ভালোবাসা পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাটি হয় তখন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে এমন ভাবে তারা একে অপরের থেকে দূরে সরে যায়। স্বামী হয়তো দূরে সরে যায়, রাগ করে বাসায় আসে না, বিবি অনেক সময় রাগ করে বাবার বাড়িতে চলে যায়। তখন দেখা যায় যে একটা সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, বিশৃঙ্খলা তৈরি হয়। এরকম ভাবে একে অপরের প্রতি কোনো কি থাকে না, খেয়াল থাকে না। সন্তান থাকে, সন্তানগুলা এতিম হয়ে যায় অনেক সময় তাদের এই ঝগড়া জাতির কারণে, সামান্য ত্রুটির কারণে, সামান্য একটা ভুলের কারণে, অনেক সময় সম্পর্ক নষ্ট হওয়ার কারণে, সংসার নষ্ট হয়ে যাওয়ার কারণে ছেলে মেয়েগুলা কি হয়ে যায়, এতিম হয়ে যায়। পরবর্তীতে আফসোস করে যে হায় হায়, এটা যদি না করে আমি আমার বিবিকে যদি রেখেও দিতাম তাহলে তো আমার সন্তানগুলা এতিম হইতো না। অনেক সময় আমরা এমন করি, রাগের মাথায় বিবিকে ছেড়ে দেই অথবা বিবি স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু পরবর্তীতে বুঝে যে আসলে আমার সন্তানগুলা এতিম হয়ে গেছে, তখন কষ্টটা মাথায় আসে। আসলে তখন মাথায় কষ্টটা আসার পরে ছাড়াছাড়ি হয়ে গেলে অথবা একটা বিবাদ তৈরি হয়ে গেলে তখন কিন্তু আর এটা মনে থাকে না অথবা এটা নিয়ে আর আগানো যায় না। তো এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলবো যে যাদের মধ্যে অথবা যাদের স্বামী কথা শুনে না, অনেক সময় স্বামীরা বিবির কথা শোনে না অথবা অনেক সময় বিবিরা স্বামীদের কথা শোনে না। আজকে আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো, যে স্বামী কোনো বিবির কথা শোনে না অথবা যে বিবি তার স্বামীর কথা শোনে না, দুইজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক নাই, ভালোবাসা নাই, দুইজনের মধ্যে কোনো বনাবনি হয় না, দুইজনের মধ্যে কোনো ভালো মিল মোহাব্বত নাই, একে অপর থেকে অনেক দূরে, আরেকজনের কাছ থেকে অনেক দূরে। তখন আপনারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত কেউ যদি 14 বার পাঠ করে, সে আয়াতখানা যদি কেউ 14 বার পাঠ করে কোনো চিনি অথবা মিষ্টি এই জাতীয় দ্রব্যের উপরে ফু দিয়ে ওই জিনিসটা যদি আপনার স্বামীকে অথবা আপনার বিবিকে খাওয়ায়া দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে এমন গভীর ভালোবাসা পয়দা করে দিবেন, এমন গভীর সম্পর্ক করে দিবেন, জীবনে কোনোদিন আপনি চিন্তাও করতে পারবেন না, জীবনে কোনোদিন চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত গভীর সম্পর্ক, এত গভীর ভালোবাসা পয়দা করে দিবেন। আয়াতটা হলো এই, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াত পড়ার সময় আগে 3 বার দুরূদ পড়ে নেবেন, পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। অনেক সময় আয়াতগুলো ভুল পড়ে, এই জন্য কাজ হয় না। আবার অনেক সময় মনের মধ্যে বিশ্বাস না রেখে এমনিতেই আমল করা শুরু করে দেয়, এই জন্য অনেক সময় কাজ হয় না। পরবর্তীতে আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে যে হুজুর, আমরা তো এই আমলটা করেছি, আমাদের কাজ হচ্ছে না অথবা এই আমলে কাজ হয় না। আরে ভাই, আসলে প্রত্যেকটা আমলের আগে আপনাকে খালেস নিয়তে করতে হবে। আপনার নিয়তটা যে পরিমাণ থাকবে, এই আয়াতের উপর বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই পরিমাণে কি করবেন, দান করবেন।
তো আমাদেরকে সর্বপ্রথম এই আমলের উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস রেখে আমরা যখন এই আমল করব, করার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাবে। অতএব কোনো নাজায়েজ কাজের মধ্যে এই আয়াতে কারিমা অথবা এই আমলটা ব্যবহার করবেন না, তাহলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।